আজ আমি নিয়ে এসেছি বাঁধাকপির একটা অন্যরকম রেসিপি। চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমেই ছোট একটা বাঁধাকপি নিয়ে তাকে টুকরো টুকরো করে কেটে সুতো দিয়ে বেঁধে নিতে হবে। সুতো দিয়ে বাঁধা থাকলে রান্না করার সময় খুলে যাবে না। এরপর কড়াইতে জল, নুন, হলুদ গরম করে তাতে ওই বাঁধাকপির টুকরোগুলো দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। বাঁধাকপির এই রেসিপিটা আমি একবার অনেক ছোটবেলায় ইস্কনের মন্দিরের ভোগে খেয়েছিলাম। পরে যখন রেসিপিটা জানতে পারি তাদের মতো করেই বানানোর চেষ্টা করেছি। এর জন্য প্রথমে কাজু, পোস্ত আর দইয়ের একটা পেস্ট বানাতে হবে। হয়ে গেলে সাইড করে রেখে দিতে হবে। তারপর তেল গরম করে ওই বাঁধাকপির টুকরোগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তেল থেকে বের করে নিতে হবে। যে এক্সট্রা তেলটা আছে সেটাও বের করে নিতে হবে। তারপর ওই তেলের তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, ধনে ফোড়ন দিতে হবে। 2-3 সেকেন্ড পর 2 টেবিল স্পুন আদা আর কাঁচা লঙ্কার বাটা দিতে হবে। তারপর সেটা ভালো করে নেড়ে নিয়ে তার মধ্যে 2টো টমেটোর পেস্ট দিতে হবে। সেটাও ভালো করে ফ্রাই হয়ে গেলে তার মধ্যে নুন, চিনি আর সমস্ত মশলা দিতে হবে। আর তারপর ফাইনালি আমরা যে একটা কাজু আর দই ওর পেস্ট বানিয়েছিলাম সেটা দিতে হবে। সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে 1 থেকে 2 কাপ গরম জল দিতে হবে। গরম জলই দিতে হবে, কারণ গরম জলের টেস্টটা খুব ভালো আসে। এরপর খানিকটা কসুরি মেথি ক্রাশ করে মিশিয়ে দিতে হবে, এতে গন্ধটা খুব সুন্দর আসে। আর ফাইনালি আমরা যে বাঁধাকপির টুকরোগুলো রেডি করেছিলাম সেটা দিতে হবে, আর ঢাকনা লাগিয়ে 5 মিনিটের মতো বয়েল করলে গ্রেভি রেডি হয়ে যাবে। তারপর এটা রুটি বা ভাত যে কোনো কিছুর সাথে সার্ভ করা যেতে পারে। রেসিপি যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।